বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। কিন্তু আজকে দুঃখের বিষয়, সকাল থেকে মানে কালকে রাত্রির 12:10-15 থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। মানে ঝড়টা হচ্ছিল, ঝোড়ো হাওয়াটা চড়ে, আর এখন ঝড়টা কমে গেছে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ চলছে। এই বৃষ্টিতে ভিজে ভিজেই বরকে কাজে যেতে হবে। আর আমি সকালবেলা আমার যেটা কাজ, সকালে উঠে নাইটি বদলে রান্না শুরু করে দেওয়া। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখানে ভাত গুছিয়ে দিয়েছি, বরের টিফিন ভাত দিয়েছি, কাঁচকলা ভাতও দিয়েছি, আর এখানে মাছের ঝোল দিয়েছি। আর এই ভাতটা বেড়েছি, বর খেয়ে যাবে। আর এখানে একটু কুমড়োটা চচ্চড়ি করছি। তা এখনও কখনো হবে জানি না, করছি যাতে বর স্নান করতে ঢুকে গেছে, হলে হবে, নাহলে থাকবে। আমি খাবো, কেন ও কাজে গিয়ে কত আর ডাটা চচ্চড়ি খাবে তাই। আর এইদিকে দেখো এখনও বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে, দেখো। আর এদিকে ছেলে, ও সকালে পড়তে গেছিলো, ম্যাম আজকে আর ওকে পড়ায়নি, মানে বৃষ্টি পড়ছে বলে বললো বিকেলে পড়াবো। আর ছেলে এসেই বললাম তাহলে তুই পড়তে বসে যাও, বসে বসে এখন অঙ্ক করছে। তা আজকে সারাদিন আমি কী করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই কাঞ্চন ফুলের গাছটা কত ছোট্ট, দেখছো কতগুলো কাঞ্চন ফুল ফুটেছে। আর বেশ ভালো লাগে, বেশ কাঞ্চন ফুলগুলো তুলতেও ভালো লাগে, দেখে পুজোও দিতে ভালো লাগে বেশ। দেখো বেশ কয়েকটা হয়েছে, আমি বাস 2-1টা করে হচ্ছিল, আমি বেশ কদিন ধরে তুলসীতলায় মনসাতলায় করে দিচ্ছিলাম। আর এদিকে ঝড়, মানে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়ার সব কত পাতা টাতা পড়েছে। এখনও আমার বাসি উঠোন পড়ে আছে, দেখো বন্ধুরা, এই যে পুরো বাসি উঠোন পড়ে আছে। এখন আমার কাজ হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছে। বর বেরিয়ে গেলে, ওর খাবার দাবার গুছিয়ে দিয়ে বেরিয়ে গেলেই তারপরে আমি এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে কাজ করতে হবে। দেখো পুরো কী অবস্থা উঠোনে, এখনও বাসি, এই মানে বর বেরোনোর আগে আমি পুরো বাসি উঠোন টুটন ঝাঁট দিয়ে দিই, ঘর দোর মোছা হয়ে যায়। কিন্তু আজকে আমার একদমই হয়নি, কারণ বৃষ্টি পড়ছে তো বাইরে বেরোতেও পারছি না, টুকটুক করে কাজও করতে পারছি না। আমি তরকারি করতে করতে, মানে তরকারি ফুটছে এরকম কাজবাজগুলো সেরে নিই, কিন্তু আজকে তো আর কাজবাজগুলো করতে পারছি না, কেন বৃষ্টিতে ভিজে যাবো। ভিজে গেলে আর ঘরে ঢুকতে পারবো না, ওই জন্য একেবারে মানে বর বেরিয়ে গেলেই তারপরে আমি কাজবাজগুলোকে শুরু করব। এদিকে বড় রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে গেল, বৃষ্টিতে মধ্যে ভিজে ভিজে কাজে যেতে হবে। কী করবো বলো বন্ধুরা, এটাই তো মানুষের জীবন, তাই না? কাজ না করলে খাওয়া হবে না এটা। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে বাইরে, তা বাসি কাজ বাজ সারবো, কী করবো, মাথায় প্লাস্টিক পরে নিচ্ছি দেখো। আর কে আমার মতো মাথায় প্লাস্টিক পরে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করো প্লিজ কমেন্ট করে জানিয়ে। তারপরে এই বাসন মাজবো, ভিজে ভিজে ছেলেকে বললাম যে আমি সোনা তুই তাহলে একটু পরে নি, আমি বাসনগুলো মেজে নিই, বাসন মাজবো, ঘর মুছবো, বাথরুমে জল তুলবো। বর তুলে যায়, কিন্তু স্নান করে বলে আবার শেষ হয়ে যায়, আবার আমাকে জলগুলো তুলতে হবে। তা বন্ধুরা স্নান করে পুজো দিয়ে দিলাম, স্নান টান করলাম, পুজো দিয়ে দিলাম। আর এদিকে ছেলে এখনও পড়ছে, ও পড়ে নিলে ওকে খেতে দেবো। সকালে এমনি পড়তে যাবে বলে জলমুড়ি খেয়েছে, আর ও পড়ে নিক এক্ষুনি, এই শুধু জাস্ট পরিবেশটা পড়লে ওর হয়ে যাবে, এটা পড়ে নিক। তারপরে ছেলেকে ভাত খেতে দিয়েছি, ছেলে এখন ভাত খাচ্ছে আর টিভি দেখছে, আর আমিও খেতে বসে গেছি। তা আজকের আমি কি খাচ্ছি, আমার ব্রেকফাস্ট কালকে রাতের একটা বাসি রুটি ছিল, এই রুটিটা খাচ্ছি, আর কুমড়োটা চচ্চড়ি করেছে, আর সঙ্গে নিয়েছি মুড়ি। দেখো সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলো, তোমার ভাবছি কি একটু বসে আছে, একটু ডালিয়া আছে, ডালিয়ার পায়েস করি। তাই ডালিয়ার পায়েস করবো বলে এই যে বের করেছি সব কিছু। তা ডালিয়ার পায়েসটা আমি প্রথম করছি, আমি আগে কোনো দিন করিনি পায়েসটা, আজকেই প্রথম করব। তারপর দেখছি 1টা বাজে, ছেলে এখনও বাড়ি আসছে না, মাঠে গেছে খেলতে। দেখো মাঠে জল জমে গেছে, আমাদের সামনের মাঠটা, ছেলে এই যে মাঠে গিয়ে খেলছে। ওকে ডাকলাম, ও ডেকে বাড়ি আসছে। আর আমাদের রাস্তাটা দেখো বন্ধুরা ভেঙে দিয়েছে, এখনও পর্যন্ত রাস্তাটা ঠিক হয়নি। এই যে পুরো গেটে গলির সামনে রাস্তাটা মানুষজনও যেতে পারে না। কি সেদিনে একটা মেয়েই উল্টে পড়ে গেছে জানো বন্ধুরা, স্লিপ খেয়ে। যদি মানে পুরো বড় মেয়ে আসলে ছেলেদের সামনে পড়ে গেছে, তারও তো লজ্জা লাগে তাই না? আর ছেলের এই অবস্থা ফুটবল খেলে যাচ্ছিলাম, মার খাবি ঘরের চাকরি। এখন গিয়েই সাবান টাবান দিয়ে স্নান করাবো, পুরো কাদা মেখে মাঠে তো ফুটবল খেলতে যায় না, কাদা মাখতে। আর আরেকজন দেখো লোকের বাড়ির গ্রিল দিয়ে ফুল বের করে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ? বলছে আমি পুজো দেবো ঘরে ঠাকুরকে বলে ফুল বের করতে গেছে বৃষ্টির মধ্যে। আর আজকে দুপুরে আমি রান্না করেছি দেখো বন্ধুরা, ফুল চিংড়ি মেখেছি, আর কাঁচকলা ভাজা করেছি, আর করেছি এই যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, তোমাদেরকে বললাম না, এই কুমড়ো ডাঁটার চচ্চড়ি করেছি, আর পটল আলু দিয়ে মাছের ঝোল। তা এইটাই আজকে আমাদের মেনু হয়েছে। ল দিয়ে গান কর, ল দিয়ে পারবি না, পাস দে। লাল নীল সবুজের সারারারা, আবিরে আবিরে সারারারা। র দিয়ে গান কর, র দিয়ে, হ্যাঁ পারবি না, হ্যাঁ পাস দে। সন্ধ্যেবেলা ছেলের সঙ্গে একটু গানের লড়াই খেললাম, তারপরে এই যে আটা মাখতে চলে এসেছি, রাতে রুটি বানাবো, রুটি করব, আর করব বটবটি আলু ভাজবো। আর এইদিকে ছেলে বললো মামাকে একটা ডিম সিদ্ধ করে দাও, খিদে পাচ্ছে, তা ওকে ডিম সিদ্ধ বসিয়েছি, ও খাবে। এই যে ডিম সিদ্ধ বসিয়েছি।